আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইনের এই কোর্সে আপনি আসলে কি পাচ্ছেন? হ্যাঁ, কোর্সের আউটলাইন, তারপরে কোর্সে কি থাকছে, কতগুলো ভিডিও থাকছে, কোর্সের সাথে কি রিসোর্স পাচ্ছেন এবং এই কোর্স শেষ করে আপনি আসলে কি লার্ন করতে পারবেন, কোন ধরনের কাজগুলো করতে পারবেন এবং এই কাজগুলো অনলাইন মার্কেটপ্লেসে আদৌ আছে কিনা। তো এই সবকিছু আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। তো আমি আশা করি যে আপনি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে? তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোর্সের একটা সংক্ষিপ্ত আউটলাইন এখানে আছে। যে আমরা ওরিয়েন্টেশন ক্লাস একটা আছে, সেখানে আপনি একটা গাইডলাইন পাবেন সাকসেস হওয়ার, স্টেপ বাই স্টেপ গাইডলাইন আছে। তারপর আমাদের 2 নাম্বার থেকে 6 নাম্বার ক্লাস পর্যন্ত ফটোশপের ক্লাসগুলো হবে, সেখানে আমরা বিভিন্ন টুলস এবং বিভিন্ন অপশনের ব্যবহারগুলো এখানে শিখব। তারপরে 7 থেকে 9 নাম্বার ইলাস্ট্রেটরের ক্লাস থাকবে। তো এখানে আমরা ইলাস্ট্রেটরের যে সমস্ত টুলসের ব্যবহারগুলো আছে এবং যেই অপশনগুলোর ব্যবহারগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়ে থাকে সেগুলো আমরা এখানে শিখব। আর 10 নম্বর ক্লাসে গিয়ে আমাদের ফাইবারের যেই মার্কেটপ্লেস আছে ফ্রিল্যান্সিং করার জন্য, আমরা মূলত একটা মার্কেটপ্লেসই এখানে দেখাইছি, সেটা হচ্ছে যে ফাইবার। আর তো এই ফাইবার মার্কেটপ্লেসে আপনি কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন এই বিষয়ে এখানে দিক নির্দেশনা দেওয়া থাকবে, গাইডলাইন দেওয়া থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত আউটলাইন এবং প্রত্যেকটা ক্লাসের সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে কোর্সের আপনি যখন এক্সেসটা পেয়ে যাবেন, তো তখন আপনি ওগুলো প্রত্যেকটা ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করবে সেগুলো আপনি পাবেন। এখন আমি একটু যদি দেখাই যে আমাদের আসলে আপনি যদি এই কোর্সটা পারচেজ করেন সেক্ষেত্রে আপনি কি পাচ্ছেন এবং আপনি কি আসলে কি বেনিফিটেড হবে না। তো এখানে ক্লাসের ভিডিও পাবেন টোটাল 10টা। ওকে, 10টা ক্লাসের ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনাদের সুবিধার্থে আমি এক একটা ভিডিও এখানে 1.5 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এরকম করে এক একটা ভিডিও আছে। আমি এখানে পার্ট মানে ভাগ করে আপনাদেরকে দিব, আপনাদের জন্য এটা সুবিধা হয়। ওকে, তো 10টা ক্লাসের ভিডিও থাকবে। এই 10টা ক্লাসের মধ্যে আপনি একদম ফটোশপ এবং ইলাস্ট্রেটরের অনেকগুলো টুলস এবং অনেকগুলো অপশনের ব্যবহারটা শিখতে পারছেন। পাশাপাশি আসলে আমাদের মেন টার্গেটটা আসলে কি? টার্গেটটা হচ্ছে আমরা যেন অল্প কাজ শিখে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা টার্গেট। ওকে, তো সেই হিসাবে আমাদের এটা এইভাবেই এই কোর্সটা ডিজাইন করা, যেন আপনি অল্প কয়েকটা ক্লাস অর্থাৎ এই মাত্র 10টা ক্লাস করেই আপনি ফ্রিল্যান্সিং এর জার্নিটা যেন স্টার্ট করতে পারেন। অন্তত অল্প কিছু স্কিল অর্জন করেও আপনি যেন মানে ট্রাইটা করতে পারেন। ওকে, একটা কাজ আসলে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই স্কিল অর্জন করবেন। তো আমরা প্রাথমিকভাবে একজন বিগিনার যেন খুব অল্প সময়ের মধ্যেই কাজ স্টার্ট করতে পারে, সেভাবে আমাদের এই কোর্সটা ডিজাইন করা। এখানে এই ক্লাসগুলো যদি আপনি সঠিকভাবে করেন এবং এই প্রত্যেকটা ক্লাসের সাথে যে রিসোর্স ফাইল পাবেন, তো এই রিসোর্স ফাইলগুলো দিয়ে যদি আপনি সঠিকভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনি মূলত এখানে আমি কিছু কাজের স্যাম্পল দেখাচ্ছি, এই কাজগুলো আপনি করতে পারবেন। যেমন প্রথমে যদি আসি এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ, তো এই কাজগুলো হচ্ছে, এই কাজটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ওকে, যে এখানে আমি কিছু স্যাম্পল রাখছি, যেমন এই যে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ক্লায়েন্টকে দেওয়া অথবা সাদা ব্যাকগ্রাউন্ড করে ক্লায়েন্টকে ফেরত দেওয়া। তো এই টাইপের কাজগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা হয়। তারপরে কিছু কাজ আছে হচ্ছে ক্লায়েন্টের ধরেন একটা প্রোডাক্টের অনেকগুলো কালার ভেরিয়েন্ট থাকে, এই কাজটা হচ্ছে কালার চেঞ্জের কাজ দেয়। হ্যাঁ, ধরেন কালার চেঞ্জ করে একটা ছবি তুলছে বাট অন্যান্য কালার গুলো ওই একটা ছবি থেকে বাকিগুলো কালার গুলো পরিবর্তন করতে দেয়। তো এটাও একটা কাজ, যে কালার পরিবর্তন করা। আমি আপনাদেরকে মার্কেট প্লেসে গিয়ে দেখাবো যে আসলে এই রিলেটেড কাজগুলো আছে কিনা। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপ ডিজাইন নামে আমাদের একটা টপিক আছে। তো আমাদের এই ক্লাসগুলো করলে আপনি এই যে এই টাইপের ডিজাইন গুলো করতে পারবেন। হ্যাঁ, ল্যান্ডস্কেপ ডিজাইন বলা হয় এগুলোকে। তো এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনি কিন্তু জাস্ট একটা ক্লাস যদি করেন, হ্যাঁ, এখানে একটা ব্রাশ টুলের একটা ক্লাস আছে, এই ক্লাসটা করলে আপনি ইনশাল্লাহ এগুলো করতে পারবেন। আর এরপরে অবজেক্ট রিমুভের একটা স্যাম্পল জাস্ট এখানে রেখেছি দেখানোর জন্য। যে দেখেন একটা বিল্ডিং এর সামনে এই যে একটা তারের লাইন, একটা খাম্বা আছে, এটা আমার একটা রিয়েল একটা কাজের একটা স্যাম্পল আমি রেখেছি, যে এটা আমাকে মুছতে দিয়েছিল। এটা মোছার পরের অবস্থাটা হচ্ছে এইটা। তো দেখেন এত সুন্দরভাবে কাজ করা যায় যে আপনি ধরতেই পারবেন না যে এটা এডিট করা। ওকে, আপনিও পারবেন যদি জাস্ট এই কয়েকটা ক্লাস ঠিকঠাকভাবে করতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে ফটো এডিটিং। ফটো এডিটিং বলতে হচ্ছে
বিভিন্ন ছবি ধরনের প্রবলেম থাকে, কালারের প্রবলেম থাকে, তো কালারগুলোকে সলভ করার মাধ্যমে এই যে এইভাবে সুন্দর করে আমরা ক্লায়েন্টকে ফেরত দিতে পারি। তো এই কাজগুলো ফটো এডিটিং নামে ক্লায়েন্টরা দিয়ে থাকে। তারপর একটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন বলা হয়, এই কাজটাও আমরা এই কোর্সের ভিতরে পেয়ে যাব। যেমন এখানে দেখেন এই ৩টা ছবিকে একসাথে করে এই কাজটা তৈরি করা হয়েছে। ওকে, এটাকে বলা হয় ম্যানিপুলেশন। তো এটা দেখতে কিন্তু মনেই হচ্ছে না যে এটা অবাস্তব, মনে হচ্ছে যে এটা একটা রিয়েল পিকচার, যেটা হচ্ছে সামনে থেকে ছবি তোলা। ওকে, তো এই জিনিসগুলো আসলে বাস্তবে এটা এখন বাস্তবে সম্ভব কিনা এটা আমি যাচ্ছি না, বাট ম্যানিপুলেশনের যে থিমটা সেটা হলো অবাস্তব কিছু তৈরি করা হচ্ছে ম্যানিপুলেশন। হ্যাঁ, এই যে এখানে দেখেন আরেকটা জিনিস উদাহরণ, যে শুধুমাত্র অবাস্তব জিনিসই তৈরি করা বিষয়টা তাও না। যেমন এই যে এটা একটা প্রোডাক্ট, তো এখন এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার হবে সেটার একটা, এখন এটা একটা রিপ্লেস করে মানে একটা জায়গা রেখে ক্লায়েন্ট দেখতে চাচ্ছে, অথবা ক্লায়েন্ট যাদের কাছে সেল করবে তাদেরকে দেখাতে চাচ্ছে। ওকে, তো ক্লায়েন্ট ধরেন সুন্দর করে একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডের ছবি তুলছে, তো এখন এটা অরিজিনালি কোথায় ব্যবহার করা হবে সেটা এখানে দেখানো হচ্ছে। তো এটাও ম্যানিপুলেশনের মধ্যেই পড়ে। ঠিক আছে, এটা একটা পিকচার, এটা টেবিলের উপরে রাখলে কেমন লাগবে সেইটা সেম। এটাও একটা, এই যে দেখেন নর্মাল একটা টেবিলের উপর রেখে ছবিটা তোলা হয়েছে, এবং এটা আসলে এটা মানে যখন ফ্লোরের উপর রাখা হবে তখন জিনিসটা কেমন হবে। ঠিক আছে, তো এই কাজগুলো ইনশাল্লাহ পারবেন। তারপরে ফটো রেস্টোরেশন নামে একটা কাজ আছে। ফটো রেস্টোরেশনটা হচ্ছে যে অনেক পুরনো ছবি থাকে, যে ছবিগুলো হচ্ছে ক্লায়েন্টরা কাজ করতে দেয় ঠিকঠাক করে দেওয়ার জন্য। যেমন এটা হচ্ছে একটা কাজ ছিল, যে এখানে কিছু ভাঙ্গা আছে, মানে এই যে কাগজের মানে আপনার কিছু কি বলে ভাঁজ আছে। তারপরে এই যে এখানে দেখেন একটা ছিঁড়ে গেছে, ছিঁড়া একটা ভাব আছে, তো এগুলোকে ঠিকঠাক করা দিয়েছিল। ঠিক আছে, এই যে এটাও সেম, এটা বিফোর এটা আফটার, এই কাজটাও মার্কেট প্লেসে পাওয়া যায়। তো এগুলো মানে এই ধরনের কাজগুলো করতে আসলে আপনার খুব বেশি প্র্যাকটিস করার দরকার নাই, খুব বেশি আপনার অনেক মানে দিন ধরে শিখারও এরকম কিছু নাই। আপনি জাস্ট এই 10টা ক্লাস যদি করতে পারেন তাহলে এই যে এই টাইপের কাজগুলো আপনিও করতে পারবেন না। এটা ফটো রিটাচিং এর কাজগুলো, এই যে এখানে ধরেন যে প্রবলেম গুলো আছে, হ্যাঁ, যেমন বেশ কিছু এখানে কালারের সমস্যা আছে, তারপরে এই যে এখানে দেখেন বাড়তি এদিকে একটু ভাঁজ চলে আসছে, এটা কিন্তু এখানে ঠিক করা হয়েছে। তারপরে এই যে এখানে একটা সাইনবোর্ড, এখানে দেখেন হাতের ছাপ পড়ছে, একটা স্টিলের এটা মেটালের একটা ইয়েতে সাইনবোর্ডে, তো এইটা ক্লিন করা হয়েছে। এই টাইপের যে কাজগুলো ফটো রিটাচিং বলা হয়। তারপরে প্রোডাক্ট ফটো এডিটিং এর প্রচুর কাজ পাবেন। হ্যাঁ, নরমালি আপনাকে এরকম একটা ছবি দিবে, জাস্ট ছবিটাকে এডিট করে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে পারে, ট্রান্সপারেন্ট থাকতে পারে, নিচে একটু শ্যাডো থাকতে পারে, তো এবার আবার শ্যাডো ছাড়া থাকতে পারে। ওকে, তো এই যে বিষয়টা আছে এগুলো হচ্ছে আপনি জাস্ট এই কয়েকটা ক্লাস যদি করেন আপনি এগুলো করতে পারবেন। ওকে, আর আরেকটা কি ভেক্টর টেস্টিং। ওকে, তো ভেক্টর টেস্টিং জিনিসটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এই টাইপের একটা লো কোয়ালিটির ইমেজ দিবে, এইটা আপনি এই জিনিসটাকে আবার আপনি এখানে করবেন, মানে এটা নতুন করে এটাকে আবার ড্রয়িং করবেন। তো ড্রয়িং করার পরে আপনি যেটা করছেন সেটা হচ্ছে হাই কোয়ালিটি হবে, এবং এই কাজটাকে ভেক্টর বলা হয়। ওকে, তো এইটা হচ্ছে ভেক্টর বা ভেক্টর টেস্টিং এর একটা উদাহরণ। তো এই 10টা ক্লাস যদি আপনি করেন ইনশাল্লাহ এই যে যে কাজগুলো আমি দেখালাম প্রত্যেকটা কাজ আপনি করতে সক্ষম হবেন। এখন চলেন আপনাদেরকে একটু আমি ইয়েতে নিয়ে যাই, অর্থাৎ আপনার মার্কেট প্লেসে গিয়ে একটু দেখাই যে আসলে কি এই কাজগুলো মার্কেট প্লেসে আপনি পাবেন কিনা। ঠিক আছে, আমি যদি একটু দেখাই যে প্রোডাক্ট ফটো এডিটিং। ওকে, প্রোডাক্ট ফটো এডিটিং, আমি এটা লিখে একটু সার্চ দিলাম। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস ফাইবার, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। আপনি এখানে আসলে আপনার ধরেন একটা কাজ, সিম্পল একটা কাজ জানা আছে, এখানে যে 10টা কাজে যে আপনাকে এক্সপার্ট হইতে হবে বিষয়টা কিন্তু তা না। আপনি জাস্ট একটা দুইটা কাজ আপনি ভালো করে শিখেছেন, ওই একটা দুইটা কাজ করেই আপনি কিন্তু এখানে আপনি ফ্রিল্যান্সিং এর কাজটা স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে দেখেন আমি যদি এই ইয়েতে আসি, দেখেন এটা সিম্পল একটা কাজ যেটা একটু আগে দেখাইছিলাম, ওই টাইপের একটা কাজ। হ্যাঁ, একটা ছবি, এটাকে একটু এখানে রিফ্লেকশন দেওয়া হয়েছে, শ্যাডো দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়েছে, প্লাস হচ্ছে এখানে একটু কালার কারেকশন করা আছে। ওকে, তো এইরকম এই যে এগুলো হচ্ছে ক্লায়েন্টদের কাজ, এগুলো যে এই যে ক্লায়েন্টদের কাজ। তো এখানে দেখেন কতগুলো কাজ করেছে, 875টা রিভিউ আছে। আপনি কিন্তু এগুলো হিউজ পরিমাণে কাজ করার সুযোগ আছে, শুধুমাত্র আপনাকে এই কাজগুলো
জানতে হবে। তো আমি এখানে যেই নামগুলো দেখিয়েছি প্রত্যেকটাই লিখে আপনি যদি সার্চ দেন, হ্যাঁ, সবগুলো এখানে পাবেন। যেমন ধরেন আমি যদি একটু ভেক্টর ট্রেসিংটা দেখাই, এই যে ভেক্টর ট্রেসিংটা হচ্ছে এই যে এখানে দেখেন যে লো কোয়ালিটি, এটা হাই কোয়ালিটি, লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি করে দিবে। ঠিক আছে? এইটা হচ্ছে ভেক্টর ট্রেসিং। আচ্ছা, এরপরে আরেকটা ছিল হচ্ছে ফটো রেস্টোরেশন। ওকে, তো ফটো যে রেস্টোরেশন, ফটো রেস্টোরেশনটা হচ্ছে যে পুরোনো ছবিগুলোকে ঠিকঠাক করে দেওয়ার জন্য কাজ দেয়, যে এই টাইপের। ঠিক আছে? তো এগুলো আমরা ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারবো। তারপরে আরো যা আমি এখানে নাম দেখালাম সবগুলো ইনশাল্লাহ করতে পারবো। ফটো রিটাচিং আছে, হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। এগুলো সবগুলোই জাস্ট এই কয়েকটা ক্লাস করার মাধ্যমে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমাদের এই ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইনের এই কোর্সে আপনি আসলে কি কি পাচ্ছেন, এবং এই আহ, জিনিসগুলো শেখার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এর জার্নিটাও ইনশাল্লাহ স্টার্ট করতে পারবেন, এতটুকু আমি বিলিভ করি, যদি আপনার সদিচ্ছা থাকে এবং আপনার আগ্রহ থাকে প্র্যাকটিস করার, যে মন মানসিকতা এটা যদি থাকে। ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন এই কোর্সটা আপনি কিভাবে এনরোল করবেন, আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এনরোল করার জন্য। আর যদি আমাদের এই ভিডিওটা আমাদের ওয়েবসাইটে দেখে থাকেন তাহলে এখানে নিচেই এনরোল নাও বাটন পাবেন, এখানে ক্লিক করে জাস্ট আপনি কয়েকটা স্টেপ পার করলে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। তো এনরোল করার সাথে সাথে এই বিষয়গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে ক্লাসে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।